সমতল আদিবাসীদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ, সংসদে আদিবাসী নারী প্রতিনিধিত্ব, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন। আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন, স্টাফ রিপোর্টার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি, রাজশাহী বিভাগ। সমতল আদিবাসীদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ, সংসদে আদিবাসী নারী প্রতিনিধিত্ব, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন এবং রাজশাহী মহানগর উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কমিটি ঘোষণা। স্থান রাজশাহী প্রেস ক্লাব, কুঞ্জ ভবন, সাহেববাজার 0 পয়েন্ট। তারিখ 28 মার্চ 2026 খ্রিস্টাব্দ। সময় সকাল 11 ঘটিকায়। আয়োজনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, রাজশাহী। এবং আমাদের এক বোন আছে সাথে। আপনাদের সকলকেই আমাদের পক্ষ থেকে জোহার, গড় লাগে এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছু লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং যে বিষয়গুলো আপনাদের সামনে দিয়ে এই সরকারকে জানাতে চাই যে উত্তরবঙ্গ কিংবা সমতল অঞ্চলের আদিবাসীদের যে দাবি দেওয়ার বিষয়গুলো, এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে আমরা উত্তরবঙ্গ তথা সমতলের আদিবাসীদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আলোচনা করতে চাই। বিষয়গুলো আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরে আদিবাসীদের এই দাবি আদায়ে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ভূমিকা: বাংলাদেশের সমতল অঞ্চলে বসবাসরত আদিবাসীরা দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে রয়েছে। রাষ্ট্রের উন্নয়ন কাঠামোর বাইরে থেকে যাওয়ার ফলে তাদের অধিকার ও অস্তিত্ব আজও অনিরাপদ। এই প্রেক্ষাপটে সমতল আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5 দফা দাবি উত্থাপন সময়ের দাবি। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর একটি বড় অংশ অর্থাৎ 33টি জনগোষ্ঠীর প্রায় 15 লক্ষেরও অধিক আদিবাসী এই সমতলে বাস করে। দেশের উত্তরবঙ্গ নামে খ্যাত 16টি জেলায় সাঁওতাল, ওরাও, কোল, মুন্ডা, রাজওয়াড়, তুরি, মাহালি, মালো, মাহাতো সহ 33টি সম্প্রদায়ের লোকজন দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের মতো তাদের জন্য আলাদা কোনো প্রশাসন বা আইনি কাঠামো নেই। ফলে ভূমি অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং সাংস্কৃতিক স্বীকৃতির ক্ষেত্রে তারা বঞ্চিত। আমাদের 5 যে দফা রয়েছে সেই দফাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম যে দফা, এটা হচ্ছে সমতল উত্তরবঙ্গ আদিবাসীদের মধ্যে থেকে একজন টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে হবে। এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে চাই যে রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ নিশ্চিত করতে একজন যোগ্য, শিক্ষিত ও অভিজ্ঞ আদিবাসী ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া জরুরি। এটি নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করবে। দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে সংরক্ষিত নারী আসনে উত্তরবঙ্গ থেকে আদিবাসী নারীর সংসদের প্রতিনিধিত্ব সুযোগ দিতে হবে। আমরা সব জায়গায় দেখেছি যে আদিবাসী এই নারীরা ডাবল এবং বলা যায় যে তৃতীয় ভাবেও তারা কিন্তু অনেকটা বঞ্চিত এবং পিছিয়ে পড়া। একদিকে হচ্ছে তারা নারী, অন্যদিকে হচ্ছে তারা সংখ্যালঘু, অন্যদিকে হচ্ছে তাদেরকে ঘরে বন্দি করে রাখা হয়, এইরকম অবস্থা। এই পরিপ্রেক্ষিতে এই নারীকে, যেহেতু বাংলাদেশে সবাই চাচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক একটি সরকার প্রতিষ্ঠা পাক, সব জায়গায় প্রত্যেকটি সেক্টরে সরকারের যাতে নারী বান্ধব হয়, এই পরিপ্রেক্ষিতে আমরা জোর দাবি জানাচ্ছি, যেহেতু সামনে সংরক্ষিত আসনের জন্য আমাদের নারী প্রতিনিধিদেরকে, নারী এমপিদেরকে নির্বাচিত করা হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘকাল ধরে এই দাবি জানিয়ে আসছি। আমরা বিশ্বাস করি বর্তমানে যে সরকার রয়েছে এবং সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অনুধাবন করবেন এবং তিনিও এই উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান। আমরা মনে প্রাণে বিশ্বাস করি অন্ততপক্ষে আমাদের অস্তিত্বের কথা বলতে, আমাদের ভবিষ্যতের কথা বলতে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি দেশের উন্নয়নের পথে আদিবাসী জনগোষ্ঠী এখনো পিছিয়ে রয়েছে, অথচ এই দেশ গঠনে আদিবাসীদের অবদান অপরিসীম। এই দেশ আমাদের সবার। কিন্তু বাস্তবতা হলো সমতল অঞ্চলের আদিবাসীরা আজও অবহেলিত, বঞ্চিত। আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আদিবাসী নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
এই দাবিগুলো কোনো দয়া নয়, এগুলো আমাদের অধিকার, আমাদের ন্যায্য প্রাপ্য। আমরা বিশ্বাস করি একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশে সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর সেই লক্ষ্যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যদি একটি দেশ সত্যিকার অর্থে উন্নত হতে চায়, তাহলে সেই দেশের প্রতিটি জনগোষ্ঠীকে সমানভাবে এগিয়ে নিতে হবে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, আমাদের কণ্ঠস্বর শুনুন, আমাদের অধিকার নিশ্চিত করুন এবং সংরক্ষিত আসনে আদিবাসী নারীকে জায়গা দিন। আমাদের সংগ্রাম ন্যায় বিচারের জন্য, আমাদের দাবি সমতার জন্য, আর আমাদের পথ চলা থামবে না যতক্ষণ না আমরা আমাদের অধিকার অর্জন করছি।